ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউজরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিকের ইন্টারভিউ অভিজ্ঞতা 10। আপনারা সম্প্রতি জানেন যে 20-22 ডিএলএড ব্যাচের ইন্টারভিউ চলছে। এর আগেও আমাদের বেশ কিছু ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করেছি। আজকে বোর্ড নাম্বার 8 এবং যে প্রার্থী যে ইন্টারভিউ দিয়েছেন তার বিষয় হচ্ছে সাধারণ বিভাগে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং তার আজকেই অর্থাৎ 6 মার্চ 2024 তারিখে তার ইন্টারভিউ ছিল। আমরা সরাসরি তার মুখ থেকে শুনে নেবো তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন ছিল আজকে। দাদা, ইন্টারভিউ তো দিলাম, খুবই ভালো হলো মোটামুটি। হুম তবে প্রথমে ঢুকলাম, হুম ঢুকে সবাইকে প্রণাম জানালাম, হুম জানিয়ে বসতে বললো। তো চেয়ারটা এমন ভাবেই রাখা ছিল টেবিলের ভেতরে। আমি মানে পারমিশন নিলাম যে ম্যাডাম চেয়ারটা কি একটু সরিয়ে নিতে পারি? বললো হ্যাঁ, আপনার চেয়ার আপনি যেভাবে করবেন সরিয়ে নিন। আমি চেয়ারটাকে হালকা ধরে উঁচু করে সরিয়ে নিয়েছি যাতে আওয়াজ না হয়। হুম। এটা কি কোনো নেগেটিভ হলো দাদা? না না না, তারপরে? বসতে বললো, নাম জিজ্ঞাসা করলো, সই করতে বললো, কোথা থেকে এসছো, হুম কি সাবজেক্ট, সাবজেক্ট জিজ্ঞাসা করলো। হুম তো সাবজেক্ট জিজ্ঞাসা করার পরে বললো যে ঠিক আছে, আপনি ডেমো রেডি করে এসছেন? আমি বললাম হ্যাঁ। বলছে কিসে ডেমো দেবেন? আমি বললাম আমি ম্যাথে ডেমো দেবো, শূন্যের ধারণা দেবো। হুম ঠিক আছে দিন। দিলাম। হুম দিলাম, মাঝখানে থামিয়ে দিল। হুম দিয়ে এবার বলল যে ঠিক আছে, আপনি বলুন শূন্য কে আবিষ্কার করে? হুম আমি বললাম স্যার, শূন্য যে একটা বিন্দু সেটা আবিষ্কার করেছিলেন আর্যভট্ট, এবং শূন্য যে দেখতে শূন্যর মতো সেটা ব্রহ্মগুপ্ত বলতে যাবো? বললো ঠিক আছে বলো, আর্যভট্ট কোন মানে কোন যুগের মানুষ? হুম আমি বললাম স্যার গুপ্ত যুগের মানুষ। বললো, মাথা নাড়লো, ঠিক আছে ঠিক আছে। হুম বললো স্যার, ওই স্যার প্রশ্ন করা ছেড়ে দিল। মাঝখানে ম্যাডাম আবার ট্রান্সলেশন করতে দিল, বললো রামের প্রিয় বিষয় হলো অঙ্ক। হুম ঠিক আছে, এটা ট্রান্সলেশন করো। আমি ট্রান্সলেশন করে দিলাম, রামস ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথামেটিক্স। না, ম্যাথ লিখেছিলাম। বলছে না না, ম্যাথামেটিক্স লেখো। ম্যাথামেটিক্স লিখলাম। ঠিক আছে, মুছে দাও। দিয়ে এবার পাশের ম্যাডাম, যিনি ল্যাপটপ নিয়ে কাজ করছিলেন, উনি বললেন আচ্ছা আপনি যে এই যে পড়ালেন আপনার এটা কোন শ্রেণীতে? আমি বললাম প্রথম শ্রেণীতে ম্যাডাম। বলছে আচ্ছা ঠিক আছে, প্রথম শ্রেণীর অঙ্ক বইয়ের নাম কি? আমি বললাম ম্যাডাম প্রথম শ্রেণীর আমার বইতে বাংলা ইংলিশ অঙ্ক সবকিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। বলছে আচ্ছা ঠিক আছে, বসুন। আবার বসলাম। বসতে বললো যে বর্তমান জাতীয় শিক্ষানীতি 2020, এটা জানেন, এর স্ট্রাকচারটা জানেন? আমি বললাম হ্যাঁ ম্যাডাম জানি। বলুন তো। আমি বললাম 5+3+3+4। হুম বলছে আচ্ছা ঠিক আছে, এই ফাইভটা কি? বললাম ম্যাডাম ফাইভটা হলো নার্সারি, কেজি 1। বলছে না না, বয়সটা কত? হুম। আমি বললাম ম্যাডাম তখন একটুখানি আমি মানে ভাবছিলাম, ভেবে মানে সঙ্গে সঙ্গে ভেবে বললাম ম্যাডাম 3 থেকে 7 বছর। বলছে আচ্ছা তাহলে প্রথম শ্রেণীতে কবে ভর্তি হবে? ম্যাডাম 6 বছর বয়সে ভর্তি হবে। বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসুন। এই হলো পুরোটাই। আচ্ছা, এডুকেশন পলিসি মানে নিউ এডুকেশন পলিসি ধরেছে তার মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কতক্ষণ সময় হলো টোটাল ইন্টারভিউতে? টোটাল ইন্টারভিউ ওই 5 থেকে 5 মিনিট। 5 5 মিনিট থেকে 6 মিনিট হবে হার্ডলি। আচ্ছা আচ্ছা, কত নম্বর বোর্ড ছিল? আমার 7 নম্বর বোর্ড ছিল। যাক। দাদা যা তো পড়েছি সবকিছুই তো কমন, তার মধ্যেই এসছে। হুম হুম। এখন এই মোটামুটি অনেকটাই উপকার হয়েছে তোমার কাছে পড়ে। যতটুকু সব পাশে ছিলে খুবই সাহায্য করেছো, উপকার হয়েছে দাদা। আচ্ছা, আর ওই নিজের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেনি? তার সম্পর্কে নিজের সম্পর্কে? না, নিজের সম্পর্কে কিছু বলেনি। ওই জিজ্ঞাসা করেছিল যে গ্রাজুয়েশনে কোন সাবজেক্ট ছিল। আমি বললাম স্যার আমি 2018 সালে স্নাতক ডিগ্রি অর্জন করি সাধারণ বিভাগে। বলছে কি কি সাবজেক্ট ছিল? আমি বললাম স্যার ইংলিশ। বলছে ইংলিশ না, ওটা তো কম্পালসারি থাকে। আমি বলছি না স্যার, এমনি কম্পালসারি বাদ দিয়েও আমার ইংলিশ, আচ্ছা হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স ছিল। আচ্ছা। স্যার এই যে ওখানে কজন মেল কজন ফিমেল মেম্বার ছিল বোর্ডে? বোর্ডে 2জন ফিমেল মেম্বার ছিল, একজন male। অ্যাকচুয়ালি মোটামুটি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফ্যাকশন পেয়েছে। হ্যাঁ দাদা, ইন্টারভিউ দিয়ে মোটামুটি স্যাটিসফাইড। কতজন অ্যাবসেন্ট ছিল বোর্ডে? বোর্ডে আজকে আমার আগেই একজন রিজেক্ট হলো। 20-22-এ দিয়েছে, ফার্স্ট ইয়ার ফেল করেছে, মানে ফেল ক্যান্ডিডেট। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি সেকেন্ড হাফে মোটামুটি প্রেজেন্ট ছিল। ফার্স্ট হাফে শুনছিলাম নাকি কিছুজন অ্যাবসেন্ট ছিল, সেকেন্ড হাফে মোটামুটি প্রেজেন্ট ছিল। আমার তো 16 নাম্বার ছিল, আমি তাও প্রথমের দিকে দিয়ে দিয়েছি। আমি বেশি লেট করিনি। আমি বললাম শূন্যের ধারণা যদি অন্য কেউ দেখিয়ে দেয়, আবার ডেমো যদি চেঞ্জ করতে বলে, সমস্যা হয়ে যাবে। না না, এমনি তোমার অন্য ডেমো রেডি করা ছিল তো? তো অনেকগুলো ডেমো হ্যাঁ রেডি করা ছিল। হ্যাঁ, মানে অন্য ডেমই রেডি করা ছিল।
সব ডেমো রেডি করা ছিল, আমি শূন্যটাই প্রথমে যদি দেখাই ভালো, মানে প্রিপেয়ার ছিলাম আমি। যাক, ভালো হচ্ছে মোটামুটি ইন্টারভিউ, এখন দেখা যাক কি হয়। এখন হ্যাঁ। ভালো কিছু হবে। আচ্ছা আচ্ছা দাদা, আচ্ছা। ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে দাদা। তো আপনারা অভিজ্ঞতাটা সম্পর্কে শুনলেন যে তার অভিজ্ঞতা কেমন হচ্ছে আজকের প্রাথমিক ইন্টারভিউ দিয়ে। তো আমাদের একটা ছোট্ট ইনস্টিটিউশন আছে, ছোট্ট ইনস্টিটিউশনে আমরা এই প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ ক্লাস করিয়ে থাকি অনলাইন মোডে। তো এই যে সম্প্রতি যে নিয়োগটা হয়ে গেল 9,533 জন, সেখানেও প্রায় 350 জনের উপর অলরেডি সিলেক্টেড তারা হয়েছে, প্রায় 95% সবাই সিলেকশন পেয়েছে। তো এই আসন্ন যে সামনে যে আপকামিং ভ্যাকেন্সিগুলো আসছে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা একটি ক্লাস শুরু করতে চলেছি এবং খুব দ্রুত এই ক্লাস শুরু হবে। তো A to Z সেখানে আমরা পড়বো, প্রায় 25টার বেশি PDF সেখানে থাকবে। সফল প্রায় 100+ মক ইন্টারভিউ, তার সফলদের 100+ মক ইন্টারভিউর যখন ক্লাস তারা করেছিল তারা কেমনভাবে ডেমো দিয়েছিল সে সম্পর্কে আলোচনা থাকছে। তো বেশ কিছুভাবে টেকনিক্যালি আমরা এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি আমাদের ক্লাসগুলো। যদি কোনো প্রার্থী ইন্টারভিউ ক্লাসে যোগদান করতে চান, তাহলে এই যে নিচে দেওয়া নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটায় আপনি হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করে আপনার নাম, আপনার জেলা উল্লেখ করে নেবেন, আপনি কোন টেট, কোন ইয়ারে টেট পাস করেছেন সে সম্পর্কে জানান। দেন বিশদে আপনাকে কমিউনিকেশন করে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করানো হবে। সেখানে একটি ডেমো ক্লাস করানো হবে। ডেমো ক্লাস যদি আপনার পছন্দ হয় তবেই পেইড গ্রুপে ভর্তি করানো হবে। মাত্র 250 টাকা ফিস, মান্থলি ফিসে আমরা কিন্তু ক্লাসটা করিয়ে থাকি। সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, আর একটা সামান্য অ্যাডমিশন ফি এর সাথে আছে। যারা ভর্তি হতে চান তারা অবশ্যই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ সকলকে।